আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজকে আমরা গল্প থেকে একটা গল্প দেখব, সেটা হচ্ছে সততার পুরস্কার। দেখো, আমি লিখে রেখেছি সততার পুরস্কার। তোমরা সবাই, তোমাদের হাতে বই এসে পৌঁছেছে। আবার অনেক অনেক স্কুলে সবাই বই পায়নি। যারা বই পাওনি তারা অনলাইন থেকে ডাউনলোড করে পড়তে পারো। আচ্ছা, সততার পুরস্কার সবার কাছে যেহেতু বই আছে, বা যাদের কাছে বই নাই তারা আমার কথা শুনলে তোমরা গল্পটা খুব সহজেই, অল্প সময়ের ভিতরে মগজে মাথায় মনে রাখতে পারবা, এবং পরীক্ষার খাতায় সেটা সুন্দর করে উপস্থাপন করতে পারবা। জাস্ট একবার আমার কাছ থেকে শোনো। তোমরা বাসায় তো একবার রিডিং পড়ছোই, যারা পড়ছো পড়ছো, আর যারা না পড়ছো একবার রিডিং করে নিবা আমার এটা শোনার পর। আচ্ছা, সততার পুরস্কার গল্পটা লিখছে হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এই সততা পুরস্কার গল্পে তিনজন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। একজন হচ্ছে ডবল রোগী, একজন হচ্ছে টাকওয়ালা, আর একজন হচ্ছে অন্ধ ব্যক্তি। তো তোমাদের বইয়ের যে প্রথম যে ব্যক্তিটা সে হচ্ছে ডবল ব্যক্তি, মানে ডবল রোগী। ডবল মানে কি? যার শরীরটা হচ্ছে সাদা, যার চুল হচ্ছে সাদা, শ্বেত রোগ যেটাকে বলা হয়, কুষ্ঠ রোগ যাকে বলা হয়। তারপরে দ্বিতীয় হচ্ছে টাকওয়ালা, যার মাথায় কি নেই? চুল নেই। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ, মানে হচ্ছে যার যে দু চোখে আর কি দেখে না, তাকে কি বলা হয়? অন্ধ। আচ্ছা, আল্লাহ তাআলা আরব দেশের ইহুদি বংশের তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে প্রেরণ করা হয়, অর্থাৎ ফেরেশতাকে পাঠায়। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এই ফেরেশতাদেরকে আবার খালি চোখে দেখা যায় না। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য প্রথমে ডবল রোগীর কাছে এই ফেরেশতাকে পাঠায়। আচ্ছা, যখন ডবল রোগীর কাছে পাঠায়, ডবল রোগী তার হচ্ছে মনের আকুতি এগুলো বলতেছে যে হচ্ছে আমার শরীর তো সাদা সাদা, চামড়াগুলো এরকম, মাথার চুলগুলো এরকম, মানুষ আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি এটা থেকে মুক্তি পেতে চাই, আমি সুস্থ হতে চাই, ভালো হতে চাই। তখন ফেরেশতা কি করে? তার গায়ে হাত বুলিয়ে দেয়। যখন তার গায়ে হাত বুলিয়ে দেয় সে সুস্থ হয়ে যায়। আমি কিন্তু গল্পটাকে সংক্ষিপ্ত করে বলতেছি যাতে তোমাদের মনে থাকে। তো হাত বুলিয়ে দেয়, তখন সে কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। তখন ফেরেশতা তাকে বলে যে তুমি কি চাও এখন? তখন ডবল রোগী বলে আমি উট চাই। কি চাই সে? উট চায়। অর্থাৎ তাকে একটি গাভীন উট দেওয়া হয়। এই একটি গাভীন উট থেকে অসংখ্য অগণিত কি হয়? উটে মাঠ ঘাট সেটি কি হতে থাকে? বোঝাই হতে থাকে। সে আস্তে আস্তে স্বাবলম্বী হতে থাকে, ধনী হতে থাকে, আমির হতে থাকে, বিত্তবান হতে থাকে। আচ্ছা, তারপরে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যায়। দ্বিতীয় ব্যক্তি যেন কে ছিল? টাকওয়ালা। তো দ্বিতীয় ব্যক্তির কাছে গেল যখন ফেরেশতা, তখন দ্বিতীয় ব্যক্তিও তার মনে রাখে, বলতেছে যে আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ঠাট্টা বিদ্রুপ করে, যে এটা শুনতে কার ভালো লাগে? তো আমার এটা শুনতে ভালো লাগে না। যদি আমার মাথায় চুল থাকতো, যদি আমি সুস্থ হতাম, তাহলে কতই না ভালো হতো। তখন ফেরেশতা তাকে তার মাথায় হাত বুলিয়ে দেয়। যখন তার মাথায় হাত বুলিয়ে দেয় তখন তার মাথায় কি হয়? চুল গজাতে শুরু করে। তখন প্রথম ব্যক্তির নেই, তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এখন কি চাও? তখন টাকওয়ালা বলে আমি গাভী চাই। তখন তাকে একটি গাভী দেয়া হয়। তখন এই একটা গাভী থেকে অসংখ্য অগণিত বাছুর হতে থাকে, অসংখ্য অগণিত বাছুর হতে থাকে, যেটা দ্বারা সে আস্তে আস্তে, ওই বাছুরগুলো আস্তে আস্তে বড় হয়, সে সম্পদশালী হতে থাকে, সে আমির হয়ে ওঠে এবং আস্তে আস্তে বিত্তশালী হয়ে যায়। অর্থাৎ সেও স্বাবলম্বী হয়ে ওঠে, সেও হচ্ছে স্বাচ্ছন্দ্য, সচ্ছল হয়ে ওঠে। এরকম করে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে যায়। আসলে অন্ধ ব্যক্তি যে ভালো তার কথাবার্তায় বোঝা যায় এই সমস্ত কিছু। দেখো, যখন তৃতীয় ব্যক্তির কাছে যায় অন্ধ ব্যক্তি, ফেরেশতা, তখন তাকে বলা হয় যে তখন অন্ধ ব্যক্তি বলে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দিত, চোখ দিয়ে যদি আমি দেখতে পারতাম, তাহলে মানুষের মুখগুলি দেখার সুযোগ হতো আমার। তখন ফেরেশতা কি করছে? তার চোখে হাত বুলিয়ে দিছে। তখন সে কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। তখন পূর্বের দুই ব্যক্তির নেই, তাকেও জিজ্ঞাসা করা হয় যে তুমি এখন কি চাও? তখন তৃতীয় ব্যক্তি বলছে আমি ছাগল চাই। তখন তাকে একটি গাভী ছাগল দেওয়া হয়। একটি ছাগল থেকে অসংখ্য অগণিত ছাগলের ছানা হতে থাকে। তখন তার ছাগলগুলিও মাঠ ঘাট বোঝাই হতে থাকে, সেও আস্তে আস্তে সচ্ছল হতে থাকে, ধনী হতে থাকে, বিত্তবান হতে থাকে। দেখো, এখানে তিনটা ক্ষেত্রে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি তিনজনের ক্ষেত্রে। যখন আমি উট বলছি, উটের ক্ষেত্রে বলছি বাচ্চা। যখন আমি গাভী বলছি, গাভীর ক্ষেত্রে বলছি আমি বাছুর। যখন আমি ছাগল বলেছি, ছাগলের ক্ষেত্রে বলছি আমি ছানা। অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা শব্দ চয়ন তোমার বইতে ব্যবহার করা হয়েছে। আচ্ছা,
তারপরে তাদের সংসার, তাদের দিনগুলি এরকম ভাবে স্বাভাবিকভাবে চলতে থাকে। আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে পরীক্ষা করার জন্য মানুষ রূপ ধারণ করে বিদেশ ফেরত একজন মানুষ রূপ ধারণ করে ফেরেশতাকে তাদের নিকট আবার প্রথম ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তির কাছে, তৃতীয় ব্যক্তির কাছে পাঠান। আচ্ছা, প্রথম ব্যক্তির কাছে আবার আসে, আইসা ফেরেশতা বলতেছে যে আমি বিদেশ ফেরত একজন ব্যক্তি, আমার কাছে টাকা পয়সা নাই, আমি আমার দেশে যাব। তুমি যদি আমাকে একটি উট দান করতে। তখন প্রথম ব্যক্তি ডবলডুগি বলে, উটের তো অনেক দাম, আমি তোমাকে উট দিতে পারবো না। তখন ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দেয়, তুমি না আগে ডবলডুগি ছিলা, তোমার না শরীর এরকম এরকম ছিল। তখন ডবলডুগি বলে, না, আমি বরাবরই এরকম ছিলাম, ধনী ছিলাম, সুস্থ ছিলাম। সে কি করছে? আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকার করে নেয়। তখন হচ্ছে ফেরেশতা বলছে, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে কি হয়ে যাবে? আগের অবস্থায় ফিরে যাবে। সে রীতিমতো আগের অবস্থায় হয়ে গেল, যেহেতু মিথ্যা বলছে। ফেরেশতা আবার দ্বিতীয় ব্যক্তির কাছে যায়। দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, প্রথম ব্যক্তি নিয়ে বলে যে আমি তো বিদেশ ফেরত একজন ব্যক্তি, আমি আমার দেশে যাব, আমাকে সাহায্য সহযোগিতা করো, তুমি আমাকে একটি গাভী দাও। তখন দ্বিতীয় ব্যক্তিও না করে বসে। তখন তাকেও আগের কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু সে কিছুতেই কি হয় না, সাহায্য করতে রাজি হয় না। তখন তাকে বলে, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি কি করবে? আগের অবস্থায় ফিরে যাবে। দ্বিতীয় ব্যক্তি আগের অবস্থায় ফিরে গেল। তারপরে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যায়। ফেরেশতা যখন অন্ধ ব্যক্তির কাছে গেল, তখন তাকে জিজ্ঞাসা করা হইল যে আমি তো বিদেশ ফেরত একজন ব্যক্তি, আমার দেশে আমি যাব, টাকা পয়সা নাই, তুমি যদি আমাকে একটি ছাগল দিতে, সেটা বিক্রি করে কি করতাম? আমার দেশে যাইতাম। তখন তৃতীয় অন্ধ ব্যক্তি, যে আসলে যে ভালো, সে বলতেছে, আল্লাহর কসম, তোমার যেটা ভালো মন চায়, তোমার যেটা মন চায়, তোমার যেটা লাগে, তুমি দেখে সেটা নিয়ে যাও। বরং বরং তুমি যদি সেটা না নেও তাহলে তোমাকে কখনোই ভালো লোক বলবো না, মন্দ লোক বলবো। তখন ফেরেশতা বলতেছে, বাস, তুমি সেই পরীক্ষা কি করছো? উত্তীর্ণ হয়ে গেছো। আর বাকি দুজন কি করে নাই? উত্তীর্ণ হতে পারে নাই। কারণ হচ্ছে কি, সে তৃতীয় ব্যক্তি হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছে। সে যে আগে অন্ধ ছিল, অসুস্থ ছিল, সেটা স্বীকার করছে, এবং সবকিছু যে আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে এটা সে মেনে নিছে। তখন ফেরেশতা বলছে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আর বাকি দুজন কি হয়েছে? অনুত্তীর্ণ হয়েছে। কারণ কি? কৃতজ্ঞতা স্বীকার করেনি। তাহলে এই যে সততার পুরস্কার গল্পটা আমি বললাম, এখান থেকে আমরা তিনটা জিনিস শিখতে পারছি। কয়টা জিনিস শিখতে পারছি? তিনটা। এক নম্বর হচ্ছে সততা, দুই নম্বর হচ্ছে পরোপকার, আর তৃতীয় হচ্ছে নৈতিক মূল্যবোধ অর্জন। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে সততার পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্য কি, সততা, তারপর হচ্ছে পরোপকার, নৈতিক মূল্যবোধ অর্জন, তাহলে সম্পূর্ণ গল্পটা পড়ার পরে যদি এরকম করে তুমি মেমোরাইজ করার চেষ্টা করো, ইমাজিনেশন করার চেষ্টা করো, তাহলে কি হবে? তোমার মনে থাকবে অনেকদিন। যাই হোক, তোমরা যারা গল্প পড়ছো আর আমার কথাগুলি একবার যদি শোনো, তাহলে ইনশাআল্লাহ আরো বেশি মনে থাকবে। তাহলে এখন লেখক পরিচিতি দিকে একটু যাই। তোমরা শব্দের অর্থ পড়বা, তারপর পাঠ পরিচিতি দিয়ে আছে সেটা পড়বা, তারপর হচ্ছে লেখক পরিচিতি। এখন সততার পুরস্কার লেখক কে? মোহাম্মদ শহীদুল্লাহ। এই মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালে জন্মগ্রহণ করেছেন। কত সালে জন্মগ্রহণ করেছেন? 1885 সালে। তিনি কলকাতার পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন, এবং তিনি কলকাতার সিটি কলেজ থেকে সংস্কৃতের উপর বিএ পাশ করেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব বিভাগের উপর এমএ পাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে কি আমাদের কাছে খ্যাত। তিনি ছোটদের জন্য দুটি বই লিখেছেন, একটা হচ্ছে শেষ নবীর সন্ধানে, আর একটা হচ্ছে কি গল্প মঞ্জুরি। কাদের জন্য লিখেছেন? ছোটদের জন্য। এবং তিনি শিশু কিশোরদের জন্য একটা পত্রিকা সম্পাদনা করেন, তার নাম হচ্ছে কি আঙুর। কাদের জন্য সম্পাদনা করেন? শিশু কিশোরদের জন্য। এবং তার অসামান্য কীর্তি হচ্ছে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। মোহাম্মদ শহীদুল্লাহর একটি অসামান্য কীর্তি কি? বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। এবং তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি অর্জন করেন। কোথা থেকে? প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে। এবং তিনি যখন কর্মজীবন শুরু করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন কর্মজীবনের শুরুতেই। এভাবে তার কার্যক্রমগুলো চলতে থাকে। তিনি মানুষের কাছে সমাদৃত হতে থাকেন, এবং তিনি বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে ওঠেন, এবং বিভিন্ন সাহিত্য এবং ব্যাকরণ তার কি রয়েছে? অসামান্য অবদান রয়েছে। এবং তিনি 1969 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। 1900 সালে? 69 সালে। এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে সমাহিত করা হয়।
এভাবে যদি তোমরা প্রত্যেকটা গল্প এবং কবি পরিচিতি পড়ো, ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের মনে থাকবে। তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি গল্প এবং কবিতা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে তোমাদের বইয়ের প্রথম গল্পটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, জানি না কেমন হয়েছে। আশা করব যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছে তারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।